Hi friends, welcome to my channel English with DK. বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা দেখে নেব কোন কোন ক্ষেত্রে আমরা ডেফিনিট আর্টিকেল দ্য এর ব্যবহার করি। Number 1, when referring to something specific or already known, যখন কোনো নির্দিষ্ট বা পূর্বে উল্লেখিত কিছু বোঝানো হয় তখন আমরা ডেফিনিট আর্টিকেল দ্য এর ব্যবহার করি। ফর এক্সাম্পল, I saw a dog in the park. The dog was very friendly. এখানে সেকেন্ড সেন্টেন্সে দ্য ডগ এর সাহায্যে আমরা বোঝাচ্ছি যে এই ডগটিকে আগে আমরা উল্লেখ করেছি একবার, সেই জন্য এই ডগটা এখানে স্পেসিফিক হয়ে গেল। যে ডগটিকে বা যে কুকুরটিকে আমি পার্কে দেখেছিলাম সেই কুকুরটিকে এখানে বোঝানো হচ্ছে, এইটা বোঝানোর জন্য দ্য ডগ বলা হলো। নাম্বার 2, when there is only one of something, unique things, যখন কোনো বস্তু অনন্য বা একমাত্র হয়, এই জগতে একমাত্র যে জিনিস রয়েছে সেরকম কোনো কিছু বোঝাতে আমরা দ্য এর ব্যবহার করে থাকি। ফর এক্সাম্পল, দ্য সান ইজ শাইনিং ব্রাইটলি টুডে। আরও যেমন এক্সাম্পল দিচ্ছি, দি আর্থ, দ্য মুন, দ্য স্কাই, দ্য ইউনিভার্স, দ্য নর্থ পোল, এটসেট্রা। নাম্বার 3, উইথ সুপারলেটিভ অ্যাডজেক্টিভস। এই সুপারলেটিভ অ্যাডজেক্টিভস ব্যবহার করার সময় আমরা দ্য এর ব্যবহার করে থাকি। যেমন একটা এক্সাম্পল দিচ্ছি, হি ইজ দ্য বেস্ট প্লেয়ার ইন দ্য টিম। টিমের মধ্যে সে হলো সবচেয়ে ভালো খেলোয়াড়। সবচেয়ে ভালো, সবচেয়ে খারাপ, এরকম অর্থে আমরা সুপারলেটিভ ব্যবহার করে থাকি অ্যাডজেক্টিভের। যখন আমরা সুপারলেটিভ অ্যাডজেক্টিভ ইউজ করি তার আগে আমরা ডেফিনিট আর্টিকেল দ্য এর ব্যবহার করে থাকি। আরও কিছু এক্সাম্পল দিচ্ছি, যেমন দ্য টলেস্ট, দ্য স্মার্টেস্ট, দ্য মোস্ট বিউটিফুল, এটসেট্রা। নাম্বার 4, উইথ অর্ডিনাল নাম্বারস, অর্থাৎ ক্রমিক সংখ্যা। যখন আমরা অর্ডিনাল নাম্বারস বা ক্রমিক সংখ্যা ইউজ করি তখন তার আগে আমরা ডেফিনিট আর্টিকেল দ্য এর ব্যবহার করি। একটা এক্সাম্পল দিচ্ছি, she lives on the third floor. She lives on the third floor. আরো কিছু এক্সাম্পল, the first, the second, the last, etc. Number 5, with proper nouns that refer to unique entities. আমরা জানি সাধারণত কোনো প্রপার নাউনের আগে দ্য বসে না, ডেফিনিট আর্টিকেল বসে না, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে প্রপার নাউনের আগেও ডেফিনিট আর্টিকেল দ্য বসে। এবার আমরা দেখে নেব যে প্রপার নাউনের আগে কোন কোন ক্ষেত্রে আমরা দ্য ব্যবহার করব। প্রথমে দেখে নেব নেমস অফ রিভার্স, সিজ, ওশনস, গালফস, deserts, etc. For example, the Ganges is a sacred river in India. The Ganges is a sacred river in India. এখানে গঙ্গা নদীকে বলা হচ্ছে দ্য গ্যাঞ্জেস। আর কিছু এক্সাম্পল দিচ্ছি, দ্য নাইল, দ্য প্যাসিফিক ওশন, দ্য ইন্ডিয়ান ওশন, দ্য পার্সিয়ান গালফ, দ্য বে অফ বেঙ্গল, দ্য সাহারা ডেজার্ট, এটসেট্রা। এই প্রসঙ্গে একটা বিষয় তোমাদের জানিয়ে রাখি, কোনো লেক বা হ্রদের নামের আগে আমরা দ্য ব্যবহার করি না। সেক্ষেত্রে আমরা বলবো লেক কোমো, লেক মিচিগান, লেক চিল্কা, এটসেট্রা। নেক্সট পয়েন্ট হচ্ছে মাউন্টেন রেঞ্জেস বাট নট ইন্ডিভিজুয়াল মাউন্টেন্স। এর অর্থ হচ্ছে আমরা পর্বত শ্রেণীর আগে দ্য বসাই, কিন্তু
কোনো একটি বা একক পর্বতের নামের আগে দ্য বসায় না। এক্সাম্পল দিচ্ছি, দ্য হিমালয়াস আর দ্য টলেস্ট মাউন্টেন্স ইন দ্য ওয়ার্ল্ড। দ্য হিমালয়াস আর দ্য টলেস্ট মাউন্টেন্স ইন দ্য ওয়ার্ল্ড। আর কিছু এক্সাম্পল, the Alps, the Rockies, etc. কিন্তু not before individual mountains, যেমন হচ্ছে মাউন্ট এভারেস্ট, মাউন্ট কাঞ্চনজঙ্ঘা, মাউন্ট ভেসুভিয়াস। এইগুলো হচ্ছে একটা সিঙ্গেল মাউন্টেন, এদের নামের আগে শুধু মাউন্ট বসবে। নেক্সট পয়েন্ট হচ্ছে গ্রুপস অফ আইল্যান্ডস, অর্থাৎ দ্বীপপুঞ্জের নামের আগে আমরা দ্য বসাই, কিন্তু কোনো সিঙ্গেল দ্বীপের নামের আগে আমরা দ্য বসাই না। এক্সাম্পল দেখে নেব, দি আন্দামান অ্যান্ড নিকোবর আইল্যান্ডস আর বিউটিফুল। দি আন্দামান অ্যান্ড নিকোবর আইল্যান্ডস আর বিউটিফুল। আর কিছু এক্সাম্পল, দ্য মলদ্বীপস, দ্য ফিলিপিন্স, এটসেট্রা। মলদ্বীপস এবং ফিলিপিন্স এগুলো দেশের নাম, কিন্তু এগুলো সমষ্টিগতভাবে একটা দেশ, অনেকগুলো দ্বীপ মিলে এই দেশগুলো সৃষ্টি হয়েছে। অর্থাৎ মলদ্বীপ হচ্ছে একটা দ্বীপপুঞ্জ, ফিলিপিন্সও একটা দ্বীপপুঞ্জ, সেই কারণে এদের নামের আগে দ্য বসানো হয়েছে। এবার জানবো কান্ট্রিজ উইথ প্লুরাল অর ডেসক্রিপটিভ নেমস, অর্থাৎ বহুবচন বা বর্ণনামূলক নাম বিশিষ্ট দেশগুলোর ক্ষেত্রে আমরা দ্য বসাই। আমরা সাধারণত কোনো দেশের নামের আগে দ্য ব্যবহার করি না, তবে কিছু দেশ যেগুলি প্লুরাল ফর্মে লেখা হয়, যেমন দ্য ইউনাইটেড স্টেটস ইজ আ পাওয়ারফুল নেশন, যেমন দ্য নেদারল্যান্ডস, দ্য ইউনাইটেড কিংডম, দ্য ইউনাইটেড আরব এমিরেটস, এটসেট্রা। এছাড়াও দুটি শহর আছে যাদের নামের আগে দ্য বসানো হয়ে থাকে, যেমন দ্য হেগ, আরেকটি শহর হচ্ছে দ্য ব্রঙ্কস। নেক্সট পয়েন্ট দেখে নেব, নিউজ পেপার্স, ফেমাস বিল্ডিংস অ্যান্ড ইনস্টিটিউশনস। সংবাদপত্র, বিখ্যাত ভবন ও প্রতিষ্ঠানগুলোর ক্ষেত্রে আমরা দ্য ব্যবহার করে থাকি। কিছু এক্সাম্পল দিচ্ছি, I read the Times of India daily. I read the Times of India daily. টাইমস অফ ইন্ডিয়া হলো একটি সংবাদপত্রের নাম, তার নামের আগে দ্য বসানো হয়েছে, দ্য টাইমস অফ ইন্ডিয়া। এছাড়া আর কিছু এক্সাম্পল দিচ্ছি, যেমন ফেমাস বিল্ডিংস বা ইনস্টিটিউশনস হচ্ছে দি আইফেল টাওয়ার, দ্য তাজমহল, দ্য হোয়াইট হাউস, এটসেট্রা। নেক্সট পয়েন্ট হচ্ছে হোলি বুকস অ্যান্ড রিলিজিয়াস টেক্সটস। ধর্মগ্রন্থ ও পবিত্র গ্রন্থের ক্ষেত্রে আমরা দ্য ব্যবহার করে থাকি। এক্সাম্পল হিসেবে বলা যেতে পারে, দ্য বাইবেল টিচেস লাভ অ্যান্ড কম্প্যাশন। দ্য বাইবেল টিচেস লাভ অ্যান্ড কম্প্যাশন। বাইবেলের আগে আমরা দ্য বসিয়েছি। এছাড়া আরও কিছু এক্সাম্পল, যেমন দ্য ভগবত গীতা, দ্য ভেদাস, দ্য কোরআন, এটসেট্রা। Point number 6, with unique titles or ranks. Example দিচ্ছি, the President of India will address the nation tonight. The President of India will address the nation tonight. এখানে প্রেসিডেন্ট হচ্ছে একটা ডেজিগনেশনের নাম। আরও কিছু এক্সাম্পল দিচ্ছি, the Prime Minister, the Chief Minister, the Queen of England, the CEO of Google, এটসেট্রা। এই প্রসঙ্গে একটা কথা বলে রাখি, যখন প্রাইম মিনিস্টার, চিফ মিনিস্টার এইরকম ডেজিগনেশনের কথা বা র্যাঙ্কের কথা বলবো, এদের সঙ্গে যদি সেই পদে থাকা ব্যক্তির নাম বলা হয় তাহলে কিন্তু দ্য ব্যবহার করা হয় না। নেক্সট পয়েন্ট, উইথ মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টস। বাদ্যযন্ত্রের ক্ষেত্রে আমরা দ্য ব্যবহার করে থাকি। যখন কোনো বাদ্যযন্ত্রের কথা আমরা উল্লেখ করি এবং সেই বাদ্যযন্ত্র বাজানো হচ্ছে বা বাজানো হয় বা বাজানো হয়, এরকম অর্থে
যখন আমরা ব্যবহার করি তখন সেই বাদ্যযন্ত্রের নামের আগে দ্য ব্যবহার করা হয়ে থাকে। ফর এক্সাম্পল, শি প্লেইজ দ্য পিয়ানো ওয়েল, শি প্লেইজ দ্য পিয়ানো ওয়েল। আর কিছু এক্সাম্পল, দ্য গিটার, দ্য ভায়োলিন, দ্য ফ্লুট, এটসেট্রা। নেক্সট পয়েন্ট হলো উইথ নেমস অফ ফ্যামিলিজ। পরিবারবর্গের নামের সাথে আমরা দ্য ব্যবহার করে থাকি। ফর এক্সাম্পল, দ্য মুখার্জিজ আর গোয়িং অন ভ্যাকেশন, দ্য মুখার্জিজ আর গোয়িং অন ভ্যাকেশন। এখানে দ্য মুখার্জিজ কথার অর্থ হচ্ছে এখানে মুখার্জি পরিবার, মুখার্জি পরিবারকে বোঝাতে দ্য মুখার্জিজ বোঝানো হয়েছে। আর কিছু এক্সাম্পল দিচ্ছি, দ্য স্মিথস, দ্য ব্যানার্জিজ, দ্য সিনহাস, এটসেট্রা। Point number 9, with nationalities and ethnic groups and political parties. জাতিসত্তা, জাতিগোষ্ঠী এবং রাজনৈতিক দলের নামের আগে আমরা ডেফিনিট আর্টিকেল দ্য এর ব্যবহার করে থাকি। ফর এক্সাম্পল, দ্য ফ্রেঞ্চ আর নোন ফর দেয়ার কুইজিন, দ্য ফ্রেঞ্চ আর নোন ফর দেয়ার কুইজিন। দ্য ফ্রেঞ্চ কথার অর্থ এখানে হচ্ছে ফরাসি জাতি। যেমন কিছু এক্সাম্পল হচ্ছে, দ্য ব্রিটিশ, দ্য চাইনিজ, দ্য ইংলিশ, দ্য বেঙ্গলি, দ্য ইন্ডিয়ান্স, দ্য রাজপুতস, দ্য মারাঠাস, দ্য কংগ্রেস, দ্য বিজেপি, দ্য টিএমসি। এগুলো হচ্ছে জাতিসত্তা বা জাতিগোষ্ঠী এবং রাজনৈতিক দলের নাম যাদের আগে দ্য বসানো হয়েছে। পয়েন্ট নাম্বার 10, উইথ নেমস অফ শিপস, ট্রেনস অ্যান্ড এয়ারক্রাফট। আমরা জাহাজ, ট্রেন এবং এয়ারক্রাফটের নামের আগেও দ্য বসিয়ে থাকি। যেমন একটা এক্সাম্পল দিচ্ছি, The Titanic sank in 1912. The Titanic sank in 1912. 1912 সালে টাইটানিক ডুবে গিয়েছিল। টাইটানিক একটা জাহাজের নাম, সেই জন্য এখানে টাইটানিক নামের আগে দ্য বসানো হয়েছে, দ্য টাইটানিক। আর কিছু এক্সাম্পল দিচ্ছি, দ্য রাজধানী এক্সপ্রেস, দ্য বোয়িং 747, the Queen Mary, etc. Point number 11, with decades and historical periods, historical events and names of words. অর্থাৎ দশকের আগে ঐতিহাসিক সময় বা ঐতিহাসিক ঘটনা এবং যুদ্ধের নামের আগেও আমরা দ্য বসিয়ে থাকি। এক্সাম্পল দিচ্ছি, দ্য 1990s were a great time for music. The 1990s were a great time for music. অর্থাৎ 90s-এর যে দশক সেটাকে উল্লেখ করা হচ্ছে দ্য 90s দিয়ে। কিছু এক্সাম্পল দিচ্ছি আরও, দ্য মিডল এজ, দ্য রেনেসাঁ, দ্য ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন, দ্য ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার, দ্য কোল্ড ওয়ার, etc. Point number 12, with directions and compass points. When used as nouns, অর্থাৎ যখন আমরা দিক এর কথা বলি বা কম্পাসের পয়েন্ট নির্দেশ করি তখন আমরা সেই ডাইরেকশনের নামের আগে দ্য বসিয়ে থাকি। ফর এক্সাম্পল, the north is colder than the south. The north is colder than the south. যেমন আরও বলছি, the east, the west, the southwest, etc. এবার আমরা দেখব পয়েন্ট নাম্বার 13, with unique time expressions. অর্থাৎ দিনের কিছু সময় রয়েছে যে সময়গুলো উল্লেখ করতে তাদের আগে আমরা দ্য এর ব্যবহার করে থাকি। ফর এক্সাম্পল, I will meet you in the morning. I will meet you in the morning.
ইন দ্য মর্নিং, এখানে মর্নিংয়ে আগে দ্য বসানো হয়েছে। এছাড়া দি আফটারনুন, দি ইভিনিং এটসেট্রা। এখানে কোনো কোনো ক্ষেত্রে আফটারনুন বা ইভিনিং স্পেসিফিক না হলেও তাদের আগে আমরা দ্য বসিয়ে থাকি, কিন্তু নাইট এর ক্ষেত্রে অ্যাট নাইট বসাই। যখন কোনো নাইটকে বা রাতকে স্পেসিফিক বা নির্দিষ্ট করে বোঝাতে হয় তখন দ্য নাইট আমরা বসাই। পয়েন্ট নাম্বার 14 আমরা দেখে নেব, উইথ সার্টেন ফ্রেজেস অ্যান্ড এক্সপ্রেশনস। কিছু কিছু ফ্রেজ এবং এক্সপ্রেশন রয়েছে যেখানে আমরা দ্য এর ব্যবহার করে থাকি, এগুলো স্পেশাল ব্যবহার। ফর এক্সাম্পল দিচ্ছি, একটা এক্সাম্পল দিচ্ছি, দ্য মোর ইউ রিড দ্য স্মার্টার ইউ বিকাম। দ্য মোর ইউ রিড দ্য স্মার্টার ইউ বিকাম। এখানে দ্য মোর ইউ রিড, এখানে দ্য বসানো হচ্ছে। আবার সেকেন্ড ফ্রেজেও আমরা দ্য স্মার্টার, এখানে দ্য এর ব্যবহার করছি। এগুলো স্পেশাল ইউজ। এগুলো যেমন দ্য সেম, দি আদার, দি অনলি, দ্য ফার্স্ট টাইম এটসেট্রা। এই সমস্ত ফ্রেজের ক্ষেত্রে আমরা দ্য এর ব্যবহার করি। পয়েন্ট নাম্বার 15, উইথ নেমস অফ হোটেলস, থিয়েটার্স অ্যান্ড সিনেমাস। অর্থাৎ আমরা বিখ্যাত হোটেল, থিয়েটার হল এবং সিনেমা হলের আগেও দ্য বসিয়ে থাকি। ফর এক্সাম্পল, উই স্টেড অ্যাট দি ওবেরয় লাস্ট নাইট। উই স্টেড অ্যাট দি ওবেরয় লাস্ট নাইট। এখানে দি ওবেরয় মানে হচ্ছে ওবেরয় হোটেল। আর কিছু এক্সাম্পল, দ্য হিলটন, দ্য গ্র্যান্ড হোটেল, দ্য রয়্যাল থিয়েটার এটসেট্রা। পয়েন্ট নাম্বার 16, উইথ নেমস অফ অর্গানাইজেশনস অ্যান্ড ইনস্টিটিউশনস। অর্থাৎ কোনো অর্গানাইজেশন বা ইনস্টিটিউশনের নামের আগেও দ্য বসানো হয়ে থাকে। একটা এক্সাম্পল দিচ্ছি, দ্য ইউনাইটেড নেশনস প্রমোটস ওয়ার্ল্ড পিস। দ্য ইউনাইটেড নেশনস প্রমোটস ওয়ার্ল্ড পিস। ইউনাইটেড নেশনস হচ্ছে একটা অর্গানাইজেশন, এর নামের আগে এখানে দ্য বসানো হচ্ছে। আরও কিছু এক্সাম্পল দিচ্ছি, দ্য ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, the European Union, etc. Point number 17, with adjectives representing a class of people. অর্থাৎ যখন কোনো একটা অ্যাডজেক্টিভ মানুষের কোনো শ্রেণী বা একটা ক্লাসকে রিপ্রেজেন্ট করে তখন সেই অ্যাডজেক্টিভের আগে আমরা দ্য বসাই। একটা এক্সাম্পল দিচ্ছি, দ্য রিচ শুড হেল্প দ্য পুয়ার। দ্য রিচ শুড হেল্প দ্য পুয়ার। এখানে দ্য রিচ কথার অর্থ হচ্ছে ধনী ব্যক্তিদের যে শ্রেণী, সেই শ্রেণীটাকে বোঝাচ্ছে এখানে। আর দ্য পুয়ার এটি গরিব মানুষের শ্রেণীকে রিপ্রেজেন্ট করছে। আর কিছু এক্সাম্পল দিচ্ছি, দি এল্ডারলি, দ্য ব্লাইন্ড, দি আনএমপ্লয়েড এটসেট্রা। পয়েন্ট নাম্বার 18, উইথ পার্টস অফ বডি ইন সাম এক্সপ্রেশনস। একটা এক্সাম্পল দিচ্ছি, হি ওয়াজ হিট অন দ্য হেড। হি ওয়াজ হিট অন দ্য হেড। আর কিছু এক্সাম্পল, দ্য লেগ, দি আর্ম, দ্য ব্যাক এটসেট্রা। এগুলো শুধুমাত্র ইডিওমেটিক এক্সপ্রেশনের ক্ষেত্রেই ব্যবহার করা হয়ে থাকে। পয়েন্ট নাম্বার 19, উইথ নেমস অফ সার্ভিসেস অ্যান্ড ইনস্টিটিউশনস when understood generally. কিছু এক্সাম্পল দিয়ে দিচ্ছি, দ্য পুলিশ, দ্য ফায়ার ডিপার্টমেন্ট, দি আর্মি, দ্য নেভি, দ্য জুডিশিয়ারি, দ্য লেজিসলেচার এটসেট্রা। Point number 20, with certain unique events or occasions. For example, the Olympic Games are held every 4 years. The Olympic Games are held every 4 years. আর কিছু এক্সাম্পল দিচ্ছি, দ্য ওয়ার্ল্ড কাপ, দ্য সুপার লিগ, দি অস্কার্স এটসেট্রা। Point number 21, with certain abbreviations and acronyms. কিছু কিছু সংক্ষিপ্তসার রয়েছে যাদেরকে আমরা দ্য বসাই। ফর এক্সাম্পল, দ্য ইউএসএ, দ্য ইউএন, দ্য WHO,
দ্য বিবিসি। এই প্রসঙ্গে একটা বিষয় তোমাদের জানিয়ে রাখি, অ্যাব্রিভিয়েশন বা অ্যাক্রোনিম এর মধ্যে পার্থক্য রয়েছে। অ্যাব্রিভিয়েশন হচ্ছে যেগুলো বড় কোনো শব্দের সংক্ষিপ্ত ইনিশিয়াল লেটার, কিন্তু সেগুলো উচ্চারণ করার সময় আমরা শুধু সেই লেটারগুলোকেই উচ্চারিত করি। কিন্তু অ্যাক্রোনিম হলো বড় কোনো শব্দগুচ্ছের সংক্ষিপ্ত মানে ইনিশিয়াল লেটারগুলো নিয়ে একটা আলাদা শব্দ মতো করে আমরা উচ্চারণ করি, সেগুলো হলো অ্যাক্রোনিম। অ্যাব্রিভিয়েশনের আগে আমরা দ্য বসাই, কিন্তু অ্যাক্রোনিমের আগে আমরা দ্য বসাই না, এটা অবশ্যই মাথায় রাখবে। যেমন বলে দিচ্ছি, নাসা, ইসরো, নেটো, ইউনিসেফ এগুলো হচ্ছে একটা অ্যাক্রোনিম, এদের আগে দ্য বসে না। Point number 22. Before the name of an animal to represent the entire species. অর্থাৎ কোনো একটা অ্যানিমেলের নামের আগে আমরা দ্য ব্যবহার করি সেই অ্যানিমেলের সমস্ত জাতিকে বোঝানোর জন্য। যেমন একটা এক্সাম্পল দিচ্ছি, দ্য টাইগার ইজ আ ফিয়ার্স অ্যানিমাল। দ্য টাইগার ইজ আ ফিয়ার্স অ্যানিমাল। বাঘ হলো একটি হিংস্র পশু। এখানে দ্য টাইগার মানে বাঘটি নয়, এখানে দ্য টাইগার কত অর্থ হচ্ছে বাঘ, অর্থাৎ বাঘের সমগ্র প্রজাতিকে বোঝানো হচ্ছে দ্য টাইগার দিয়ে। আরও দুটো এক্সাম্পল দিচ্ছি, দি এলিফ্যান্ট ইজ দ্য লার্জেস্ট ল্যান্ড অ্যানিমাল। দি এলিফ্যান্ট ইজ দ্য লার্জেস্ট ল্যান্ড অ্যানিমাল। দি ইগল হ্যাজ এক্সেলেন্ট আইসাইট। The eagle has excellent eyesight. এখানে দি এলিফ্যান্ট দিয়ে এলিফ্যান্টের সমস্ত প্রজাতিকে বোঝানো হচ্ছে, আর দি ইগল দিয়েও ইগলের সমস্ত প্রজাতিকে বোঝানো হচ্ছে। এই প্রসঙ্গে একটা বিষয় তোমাদের জানিয়ে রাখি, যখন আমরা এই অ্যানিমালসের নামের সাথে এস বা ইএস যুক্ত করে প্লুরাল করব, তখন দ্য বসানোর প্রয়োজন নেই। Point number 23. With proper nouns for comparison between two qualities. অর্থাৎ যখন কোনো দুটি ব্যক্তি, দুটি স্থান বা দুটি বস্তুর মধ্যে গুণের তুলনা করা হয়, তখন প্রপার নাউনের আগে আমরা দ্য বসাই। একটা এক্সাম্পল দিচ্ছি এক্ষেত্রে, কালিদাস ইজ দ্য শেক্সপিয়ার অফ ইন্ডিয়া। কালিদাস ইজ দ্য শেক্সপিয়ার অফ ইন্ডিয়া। এখানে দ্য শেক্সপিয়ার কিন্তু শেক্সপিয়ার ব্যক্তি নয়, দ্য শেক্সপিয়ার দিয়ে আমরা শেক্সপিয়ারের যে নাট্যকারের সত্তা, সেই নাট্যকার সত্তাকেই আমরা বোঝাচ্ছি। আর একটা উদাহরণ দিয়ে দিচ্ছি, আহমেদাবাদ ইজ দ্য ম্যানচেস্টার অফ ইন্ডিয়া। এখানে আহমেদাবাদ আর ম্যানচেস্টারের মধ্যে তুলনা করা হচ্ছে। পয়েন্ট নাম্বার 24. বিফোর দ্য নেমস অফ ইনভেনশনস। অর্থাৎ আমরা আবিষ্কারের নামের আগে দ্য বসাই। কিছু এক্সাম্পল দিচ্ছি, হিউম্যান লাইফ চেঞ্জড আফটার দ্য ইনভেনশন অফ দ্য হুইল। হিউম্যান লাইফ চেঞ্জড আফটার দ্য ইনভেনশন অফ দ্য হুইল। চাকা আবিষ্কারের পর মানুষের জীবন বদলে গেছে। এখানে দ্য হুইল কথাটা অর্থ চাকা, চাকাটি নয়, চাকার যে আবিষ্কার সেটা উল্লেখ করতে দ্য হুইল এখানে লেখা হয়েছে। আরেকটা এক্সাম্পল দিচ্ছি, আলেকজান্ডার গ্রাহাম বেল ইনভেন্টেড দ্য টেলিফোন। আলেকজান্ডার গ্রাহাম বেল ইনভেন্টেড দ্য টেলিফোন। দ্য টেলিফোন মানে টেলিফোনের আবিষ্কার, সেটাকে বোঝানো হয়েছে এখানে। যেমন জন বেয়ার্ড ইনভেন্টেড দ্য টেলিভিশন। জন বেয়ার্ড ইনভেন্টেড দ্য টেলিভিশন। দ্য টেলিভিশন দিয়েও যে টিভির আবিষ্কার সেটাকে বোঝানো হচ্ছে এখানে। Point number 25. Before the names of roads, schools, colleges and universities. আমরা রোডস, স্কুলস, কলেজ এবং ইউনিভার্সিটির নামের আগে দ্য বসিয়ে থাকি, যদি না সেই প্রতিষ্ঠানগুলোর নামের আগে কোনো প্রপার নাউন থাকে। ফর এক্সাম্পল, দ্য স্ট্র্যান্ড রোড, দ্য সার্কুলার রোড, দ্য হিন্দু স্কুল, দ্য সিটি কলেজ, দ্য ইউনিভার্সিটি অফ ক্যালকাটা, etc.
Point number 26. Before various geographical imaginary lines. বিভিন্ন ভৌগোলিক কাল্পনিক রেখার আগেও আমরা দ্য বসিয়ে থাকি। কিছু এক্সাম্পল দিচ্ছি: দ্য ট্রপিক অফ ক্যান্সার, দি ইকুয়েটর, এটসেট্রা। বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করছি। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন, চাও।